হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইব্রাহিমস আল্টিমেট ব্লগ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা আপনারা ইংল্যান্ডে আসতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসা নিয়ে, আপনাদের কি কি রিকোয়ারমেন্টস আছে, আসার পরে কি কি সুবিধা পাবেন, কত টাকা খরচ হবে, ভিসা প্রসেসিং সম্পর্কে ক্ষুদ্র ইনফরমেশন দিব। সো আপনারা যদি জানতে চান স্টুডেন্ট ভিসায় ইউকেতে আসতে কি কি করা লাগে, কি কি লাগবে, সেগুলি জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। সো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আজকের ভিডিওতে ইংল্যান্ডে স্টুডেন্ট ভিসা কিভাবে পাওয়া যায়, কি কি সুবিধা আছে, কি কি করা লাগবে। দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবগুলি নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে ভবিষ্যতে আর কোনো ভিডিও আপনি মিস করবেন না। ধন্যবাদ। হ্যাঁ, আসুন আমরা জেনে নেই স্টুডেন্ট ভিসায় ইউকেতে আপনারা কিভাবে আসবেন। এটা রিকোয়ারমেন্টসগুলো আমি আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল, আপনি এখানে গ্রাজুয়েশন করতে আসবেন। আমি গ্রাজুয়েশন সম্পর্কে এক্সপ্লেইন করি। আপনার যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন, দ্যাটস এ ডিফিকাল্ট টাস্ক। কি আপনারা অনলি লিমিটেড সময়ের জন্য আসতে পারবেন। যেহেতু গ্রাজুয়েশনে কিছু সুযোগ সুবিধা আছে, আমি সেগুলো বলবো, এবং পোস্ট গ্রাজুয়েশনও আপনারা আসতে পারেন। সো গ্রাজুয়েশনে আসার ক্ষেত্রে আপনাদের রয়েছে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনার ম্যাট্রিক ইন্টারে খুব ভালো রেজাল্ট থাকতে হবে। আর আপনি এখানে কোন সাবজেক্টে পড়াশোনা করতে আসছেন, আপনি কোন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন, ওটার একটা সিমিলারিটি থাকতে হবে। যে আপনাকে মানে বোঝাতে হবে যে আপনি জেনুইন একজন স্টুডেন্ট, মানে আসলে আপনি পড়াশোনা করার জন্য আসছেন। এবং অবশ্যই আপনি যদি এখন এই দেশে আসেন, আপনাদের উদ্দেশ্য অবশ্যই থাকতে হবে যে পড়াশোনা করবেন, এবং করতেই হবে যদি থাকতে হয়। ব্যাপার হচ্ছে এখন টিউশন ফি অনেক বেশি, এবং কলেজ বা ইউনিভার্সিটি যেটার আন্ডারে আপনি আসেন না কেন, আসার পরে আপনি একদিনও কলেজ মিস দিতে পারবেন না, বা মানে প্রপারলি স্টাডি কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ না করলে আপনার কলেজ অথবা ইউনিভার্সিটি স্ট্রেট হোম অফিসে ফোন করে বলে দেয় যে দিস স্টুডেন্টস ইজ নট কন্টিনিউইং দ্য স্টাডি, সো তাকে ভিসা ক্যান্সেল করে দেয়। তখন হোম অফিস ভিসা ক্যান্সেল করে দেয়, আপনি ইলিগেল হয়ে যাবেন এই দেশে। সো আপনাদেরকে প্রথমে ম্যাট্রিক এবং ইন্টার একটা ভালো রেজাল্ট নিয়ে কোন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের উপরে ভিত্তি করে আপনি একটা সাবজেক্টে অ্যাপ্লাই করে ইউকেতে ইংলিশ মানে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এটা ছিল ফার্স্ট রিকোয়ারমেন্ট, যে আপনার রেজাল্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট আপনার আইএলটিএস। আইএলটিএস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আইএলটিএসটা করেন আপনার ভিসার ক্ষেত্রে অনেক হেল্প হয়। আইএলটিএস ছাড়াও ভিসা হয়, কিন্তু ওটাতে চান্সটা একটু কম থাকে। যেহেতু আপনি অনেক টাকা খরচ করে আসার চেষ্টা করছেন, আমি মনে করবো আইএলটিএস করাটা মানে অত্যন্ত অত্যন্ত জরুরি। আবার মোস্ট অফ দ্য প্লেসেস লাইক ইউনিভার্সিটিগুলোতে আপনার আইএলস ছাড়া আপনাকে মানে অ্যাডমিশনও দিবে না, অফার লেটারও দিবে না। বাট সাম কলেজেস স্টিল ডাজ উইদাউট আইএলটিএস। তারা এখানে এসে আপনাকে একটা ফাউন্ডেশন কোর্স করায়, ওইভাবেও স্টুডেন্ট ভিসা হয়। বাট আপনাদের আইএলস করে নিলে মানে মোর লাইকলি আপনার ভিসার প্রসেসিং এর ক্ষেত্রে 50% ইজিয়ার হয়ে যায়। সো আইএলটিএসটা করে নেবেন। তারপরে রিকোয়ারমেন্টটা আসতেছে ফাইন্যান্স। আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকতে হবে। আপনার ব্যাংকে মিনিমাম £10,000 মানে 10 লাখ টাকার উপরে থাকতে হবে। যত বেশি থাকবে তত ভালো। বাট এটা একবারে 10 লাখ টাকা আপনার ব্যাংকে রাখলে চলবে না। এটা একটা ডিলিং এর মতো, দিনে দিনে মানে মাসে গিয়ে জমা হতে হবে। মানে আপনার একটা রানিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট অথবা যে সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, যে অ্যাকাউন্টে আপনি নিয়মিত টাকা পয়সা রাখেন। সো ওইভাবে আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে, সচ্ছল অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আপনার 10 লাখ টাকা অথবা এর ঊর্ধ্বে থাকবে, ওই ধরনের একটা অ্যাকাউন্ট আপনার লাগবে। কারণ আপনার এখন আর স্পন্সরের প্রয়োজন হয় না। পড়াশোনার ক্ষেত্রে স্পন্সরের ক্ষেত্রে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। এখন নিজের অ্যাকাউন্ট দিয়েই আসা যায়। তাছাড়া আপনি যখন ভিসা প্রসেসিং এর জন্য অ্যাপ্লাই করবেন, আপনার অ্যাকাউন্ট থেকেই আপনি পে করতে পারবেন আপনার এনরোলমেন্ট ফি অ্যান্ড টিউশন ফি ফর লাইক ওয়ান সেমিস্টারের টিউশন ফি আপনি দিয়ে আসতেছেন বাংলাদেশ থেকে। সো কুড বি 2,000, 3,000, £5,000। সো এগুলো আপনার অ্যাকাউন্ট থেকে দিবেন। দেওয়ার পরেই আপনি কিন্তু স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আপনার ফাইন্যান্সিয়াল অ্যান্ড পুলিশ ক্লিয়ারেন্স অন অল দ্য পেপার ওয়ার্কস রেডি করে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এগুলো স্টুডেন্ট ভিসা মানে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। নেক্সট আমি যেটা বলবো, এখন আপনি ধরেন ভিসা কেন আপনি নিবেন, ইউকেতে কেন আসতে চাচ্ছেন, এখানে কি অপরচুনিটি আছে, আপনার কি করতে পারবেন আসলে। আপনি যদি একটা ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন কোর্সে আসেন, আপনার মানে বাই ল আপনার ভিসার মধ্যে লেখা থাকবে 10 আওয়ার ওয়ার্ক পারমিটেড। আপনি 10 ঘন্টা কাজ করার অনুমতি থাকবে। সো আপনি এই 10 ঘন্টা কাজ করতে পারবেন যখন আপনার কলেজ বা ইউনিভার্সিটি রানিং অবস্থায় থাকবে। ওই 10 ঘন্টা কাজ করে আপনি হয়তোবা কিছুটা হলেও আপনার থাকা খাওয়ার খরচ কাভার করতে পারবেন। বাট মনে রাখবেন, আপনার টিউশন ফি প্রতি বছর মিনিমাম 10 লাখ টাকা
রাফলি অ্যাবাউট 10 লাখ টাকা টিউশন ফি, ওটা আপনাকে দিতেই হবে প্রতি বছর। আপনি গ্র্যাজুয়েশন কোর্সে 3 বছরের জন্য আসবেন, তাহলে 30 লক্ষ টাকা কিন্তু আপনার লাগবে। সো আপনি এই আসার পরে 10 ঘন্টা কাজ করবেন যখন আপনার কলেজ বা ইউনিভার্সিটি রানিং হচ্ছে তখন, আর যখন অফ হবে ইউনিভার্সিটি বা কলেজ শাটডাউন বা হলিডে, এভরি হলিডে মানে কয়েকটা হলিডে থাকে, হলিডে সিজন আপনি ফুল টাইম কাজ করতে পারবেন, ফুল টাইম পারমিশন থাকে। তাছাড়া যখন 10 ঘন্টার পারমিশন থাকে, আপনি হয়তো বা মাঝে মধ্যে আপনার অপরচুনিটি আসতে পারে যে আপনি মোর দেন 10 আওয়ার্স কাজ করতে পারতেছেন এবং আপনি আপনার থাকা খাওয়ার ব্যবস্থাটা করতে পারতেছেন। বাট আমি এখানে মানে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দেই, সেটা হলো যদি আপনারা কেউ ম্যারিড হন, আপনার আবার বিয়ে করবেন এই প্ল্যানে আছেন, আপনাদেরকে এটা জীবন নিয়ে কথা, তো আপনারা কিন্তু আপনাদের নিজের ডিসিশন নিজেই নেবেন, আমি শুধু ইনফরমেশন শেয়ার করছি। আপনি যদি বিয়ে করবেন বা করতে যাচ্ছেন বাট স্টুডেন্ট, আপনি আসতেছেন এখানে গ্রাজুয়েশন করার জন্য, আপনি এই আসা অবস্থায় যদি আপনার পার্টনার থাকে, লাইক আপনার ওয়াইফ ওর হাজব্যান্ড, ডাজ ম্যাটার, ওয়াইফ হাজব্যান্ডকে আনতে পারবে আর হাজব্যান্ড ওয়াইফকেও আনতে পারে অ্যাজ এ স্পাউস। স্টুডেন্ট হিসাবে আসার পরেও আপনি একজন স্পাউস হিসাবে আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ডকে আনতে পারবেন ইউকেতে, এটা পারমিশন হয় এবং ভিসাও দেয়। আপনি যদি ভিসা পান অবশ্যই আপনার পার্টনারের ভিসাটাও হয়ে যাবে, মানে পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করা মাত্রই পেপার ওয়ার্কস জমা দিলে। তখন আপনি স্পাউস হিসাবে যে আসবেন, ওয়াইফ অথবা হাজব্যান্ড ডাজ ম্যাটার, যেই আসেন না কেন স্পাউস হিসাবে, স্পাউস যে থাকে তার ফুল টাইম কাজ করার পারমিশন থাকে। তাহলে আপনাদের ফ্যামিলির একজন যদি ফুল টাইম জব করেন, আপনি কিন্তু দুজন খুব সুন্দরভাবে চলে যেতে পারবেন। এমনকি টিউশন ফিও আপনারা যদি ভালো দক্ষ হন, ভালো কাজ করতে পারেন, মানে প্রথমত একটু কষ্ট হয়ে যাবে, বাট পরবর্তীতে কিন্তু এক সময় আসবে যে আপনারা হলিডের সময় দুজনেই কাজ করছেন, আপনার টিউশন ফিও কিন্তু মোটামুটি অনেকটাই কাভার করে ফেলবেন। সো এটার জন্য আপনাদের স্পিড থাকতে হবে, যদি দুইজন পার্টনার থাকেন দুজনেই স্পিড থাকতে হবে, আপনাদের একটা টার্গেট থাকতে হবে যে আমরা ওখানে পৌঁছাবো, যত কষ্টই হোক, যেটাই সামনে আসুক আমরা সেটাই করব। সো স্পাউস হিসাবে যে আসবেন তার ফুল টাইম কাজ করার পারমিশন থাকে, এটা মনে রাখবেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তীতে, যে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলে আপনার কি হবে। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এই দেশে এত বছর আইন ছিল যে 4 মাসের জন্য ওয়ার্ক পারমিট, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সুযোগ দিত। আপনি গ্রাজুয়েটেড হয়ে গেছেন, আপনি গ্রাজুয়েশন শেষ, এখন আপনাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য 4 মাস সময় দিত যে আপনি 4 মাসে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স করে নেন, অথবা আপনি একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারেন ওই 4 মাসের মধ্যে। যদি একটা ভালো জব আপনাকে কেউ অফার করে মোর দেন £30,000 ইয়ার, তাহলে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হয়ে যেতে পারতেছেন গ্রাজুয়েশনের পরে। বাট আপনি যখন এখানে আসবেন গ্রাজুয়েশন শেষে 2021 থেকে 2021 সাল থেকে ইংল্যান্ডে যারা গ্রাজুয়েশন করতে আসবে তাদের 3 ইয়ার্সের কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনারা 2 বছরের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাট আপনাকে সাকসেসফুলি গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। বাট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হলে মনে রাখবেন আপনার টিউশন ফি কিন্তু প্রতি বছর মিনিমাম £10,000, ওটা আপনার ব্যাকআপে থাকতে হবে। আপনি কাজ করে পারেন, দেশের থেকে এনে পারেন, বা আপনার কেউ আত্মীয় স্বজন আপনাকে দিচ্ছে, যে কোনো উপায় আপনি যদি ওই 30 লাখ টাকা মানে £10,000 ইয়ার আপনি ব্যবস্থা করতে পারেন, আপনি কিন্তু ডেফিনেটলি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন, 2 ইয়ার্স ওয়ার্ক পারমিট পাবেন। এবং 2 ইয়ার্স ওয়ার্ক পারমিটের পরে যদি আপনি এর মধ্যে আপনি একটা ভালো পার্মানেন্ট জব খুঁজে নিতে পারেন, তখন কিন্তু আপনি ওয়ার্ক পারমিট আরো এক্সটেন্ড করে আরো বেশি দিন থাকার ব্যবস্থা করতে হবে। আপনারা কিন্তু এই থ্রুতে যদি আপনারা 10 বছর থাকতে পারেন অ্যাজ এ স্টুডেন্টস লিগেল ওয়েতে, স্টুডেন্ট ওয়ার্ক পারমিট হোয়াটএভার, 10 বছর থাকার পরে এখনো আইন মানে অব্যাহত আছে যে 10 বছর থাকার পরে আপনি কিন্তু এখানে ইনডিফিনিটলি লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এখনো এই আইনটা অব্যাহত আছে। সো আপনার ধরেন প্রতি 3 ইয়ার্স গ্রাজুয়েশন করলেন, 2 ইয়ার্স ওয়ার্ক পারমিট করলেন, এরপরে আবার ওয়ার্ক পারমিটের পরে আপনি ওয়ার্ক পারমিটটাকে এক্সটেন্ড করার চেষ্টা করলেন, যদি না হয় তাহলে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়ে গেলেন, ওখানে আরো 1.5 ইয়ারের মতো লাগবে, তখন আবার আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মানে এইভাবে থাকার সিস্টেম আছে এবং আপনাকে অত্যন্ত ভালো স্টুডেন্ট, মনোযোগী হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকলে খুবই ভালো। সো এই ছিল স্টুডেন্ট ভিসার অ্যাডভান্টেজ। আমি যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। আর আপনারা, আমি যদি বিগত কোনো কমেন্ট মিস করে থাকি, অনেক সময় অনেক আগে একটা কমেন্ট পড়েছি, আমি ইনফরমেশন কালেক্ট করতেছি এখনো দিতে পারিনি, আপনারা আমাকে রিমাইন্ড দিবেন প্লিজ। আমি কাউকে ইগনোর করার চেষ্টা করি না, যদি
সম্ভব হয় আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করি নিজের সাধ্যের ভিতরে। সো স্টুডেন্ট ভিসা সম্পর্কে আপনাদের যদি আরো ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ট্রাই করবো হেল্প করার জন্য। আর ভালো থাকেন, ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। ইব্রাহিমস আলটিমেট ব্লগ অলওয়েজ হিয়ার টু শেয়ার ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিক্যাল ইনফরমেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।